হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আর এটার কারণ হচ্ছে কি, আমি নিজে এই সমস্যাটির মধ্যে পড়েছিলাম। আর এই সমস্যার মধ্যে পড়ে আমি কোথাও কোনো সাহায্য পাচ্ছিলাম না। মানে আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করলাম যে এই নিয়ে কোনো ভিডিও আছে নাকি, কিন্তু আমি এই নিয়ে কোনো ভিডিও দেখলাম না। কয়েকটা ভিডিও আমি দেখলাম, সেগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভিডিও, ঠিক আছে। কারণ আমি বাংলাদেশে কোনো ভিডিও পাচ্ছিলাম না। তো এই জন্য আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না, কারণ ইন্ডিয়ার সাথে তো আর বাংলাদেশ সব কিছু মিলবে না, ঠিক আছে। আর যেসব ভিডিওগুলো পাচ্ছিলাম ইন্ডিয়ান, সেগুলো আবার অনেক পুরনো পুরনো, 3 বছর 4 বছর 2 বছর আগে ভিডিও। তো আমি তখন বুঝতে পারছিলাম না যে কি করব। আর আমার সমস্যাটা ছিল হচ্ছে গিয়ে, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছিল সেটা আমি ভুল করে আমার ডেবিট কার্ড নাম্বার দিয়ে ফেলেছিলাম। আমি তখন ভেবেছিলাম যে এটাই হয়তো আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো যখন আমি জানতে পারলাম, মানে কি, আমার পেমেন্ট যখন ইউটিউব সেন্ড করে দিল, মানে গুগল যখন আমার পেমেন্ট সেন্ড করে দিল, তখন আমি খুব খুশি হয়েছিলাম। তো গুগল আমাকে বলেছিল যে 5 দিনের মধ্যে আমি আমার পেমেন্ট হাতে পাবো, যদি হাতে না পাই তাহলে ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য। তো 5 দিন তো দূরে থাক, 3 দিন পরে আমার যে পরিচিত ইউটিউবার ছিল তারা তাদের পেমেন্ট পেয়ে যাচ্ছিল, কিন্তু আমি পাচ্ছিলাম না। আমার অনেক টেনশন হচ্ছিল যে এটাই আমার ফার্স্ট পেমেন্ট, বলে কি কোনো সমস্যা হচ্ছে নাকি। কিন্তু যখন 5 দিন চলে গেল তখনও আমি পেমেন্ট পাচ্ছিলাম না। পরে আমার সন্দেহ হচ্ছিল যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারকে ভুল দিলাম। তো আমি আমার পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এইটাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাই না? কিন্তু তারা তখন বললো যে না, এইটা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না। তখন আমি টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমি কি করলাম? তাহলে এই টাকাটা কোথায় চলে যাবে? ঠিক আছে। তো এরপর আমি কাস্টমার কেয়ারে কল দিলাম, অনেক চেষ্টা করলাম। কাস্টমার কেয়ার থেকে আমাকে কোনো সাহায্য করতে পারছিল না। তারা বলছিল যে না, ডেবিট কার্ডের নাম্বারে টাকা আসবে না। ঠিক আছে, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম, ভেবে বলছিলাম যে আমার ফার্স্ট পেমেন্টটা তাহলে চলে গেল নাকি। হ্যাঁ। তো তখন আমি কি করলাম, যে আমার পরিচিত একজন ইউটিউবার আছে, সে খুব বড় ইউটিউবার, তাকে আমি কল দিলাম। তাকে কল দেওয়ার পর তাকে জিজ্ঞেস বললাম যে এরকম সমস্যা হয়েছে, তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ভুলে আমার ডেবিট কার্ড নাম্বারটা দিয়ে ফেলেছি। তো তখন এখন আমার এখন কি হবে? তো সে আমাকে বললো যে না, ভয়ের কোনো কারণ নেই। যখন ব্যাংক থেকে টাকা ডিপোজিট না হবে, টাকা ডিপোজিট না হলে তখন আমার টাকাটা আবার গুগল অ্যাডসেন্স রিটার্ন চলে যাবে। রিটার্ন চলে যাওয়ার পরে আমাকে আবার ঠিকমতো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমি তার কথা মতো তাই করলাম। তো আমার ইউটিউব, মানে গুগল যখন আমার পেমেন্ট করতে না পারছিল, তখন আমাকে একটা মেল দিছিল। এই যে এই মেলটা দিয়েছিল, এই মেলটা যখন আসছিল তখন আমার গুগল অ্যাডসেন্সে আমার টাকা রিটার্ন চলে আসছিল। মানে টাকা রিটার্ন চলে আসার পর আমার কাছে এই মেলটি আসছিল। তো এই মেলটি আসার পর আমি আবার ঠিকঠাক মতো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঠিকঠাক মতো আমি আবার আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি। তো আমি আবার আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর আমাকে আরেকটা মেল দেয়। মানে তার কিছুক্ষণ, মানে 2-3 ঘন্টা পর আমাকে আরো একটি মেল দেয়। এই দেখুন, এই যে এটা, মানে আমি যখন আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর আবার 2-3 ঘন্টা পর আমার টাকাটি তারা আবার সেন্ড করে দেয়। সেন্ড করা মনে হচ্ছে গিয়ে, আমি যখন আমার ঠিক মতো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম, তখন তারা আবার বুঝতে পারলো যে না, আমি ঠিক মতো অ্যাকাউন্ট আবার অ্যাড করেছি। তখন আবার তারা সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে টাকাটি সেন্ড করে দেয়। তো তখন আমার অনেক ভালো লাগছিল যে না, সব ঠিকঠাক হয়েছে। আমি প্রথম খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে কি হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন অথবা সুইফট কোড ভুল করেন, তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে, আপনি যে অ্যাড্রেসটি দিচ্ছেন সেই অ্যাড্রেস যদি ব্যাংক খুঁজে না পায়, তাহলে আপনার সেই টাকাটি আবার রিটার্ন চলে যাবে। আর এই টাকা মানে কি, এটাকে অন্য পথে যাওয়ার কোনো মানে কি সুযোগ নাই। ব্যাংক চাইলে আপনার টাকাটি তারা মেরে দিতে পারবে না, ঠিক আছে। কারণ ব্যাংক যখন আপনাকে সেই টাকাটি দিবে, ঠিক আছে, তাদেরকেও একটা রিস্ক দিতে হবে ইউটিউবকে। তারা যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তাদের যে ইনভয়েসটি পাঠাতে না পারে, তাহলে গুগল অ্যাডসেন্স থেকেই তাদের কাছে হিসাব চাইবে, আর তাই তারা আপনার টাকাকে মেরে খেতে পারবে না। তো বন্ধুরা, যারা আপনাদের সুইফট কোড বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন, তাদের সমস্যার মানে কি চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের টাকা আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে যাবে। রিটার্ন চলে যাওয়ার পর আপনি আবার ঠিক মতো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন, ঠিক আছে। তারপরে দেখবেন যে সব ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।